Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা থেকে। স্টুডিওতে ছিলাম সকাল পর্যন্ত, মানে সকাল অবধি ছিলাম আর কি। আমাদের ব্রাইড ছিলেন, তো ওনারা জাস্ট গেলেন। তো এখন আসলাম নিচের লাঞ্চ ব্রেকে, লাঞ্চ করে দেন আবার যাবো। এরপর আবার ফেশিয়াল হেয়ার কালারের বুকিং আছে। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো বাইরে থেকে কিছু অর্ডার করে খাই। তো তুমি লই যাও। তো রিমা সবসময় কিতা তুমি জানো না, উষ্টা দিম ধরিয়ে। তো রিমা সবসময় একটা রেস্টুরেন্ট থেকে এনে খায়, তো আমাকে সবসময় অফার করে। বাট সকালের দিকে খেলে এই ভাজা ভুজি কিছু, তখন আমার একটু পেটে প্রবলেম হয়। তো ভাবলাম যে লাঞ্চে খেয়ে নিই। তো এই জাস্ট ডেলিভার হলো। তো রিমা এখন টাকা নিয়ে দিয়ে আসবে। তো দেখাই আপনাদেরকে কি কি অর্ডার দিয়েছি। তো দেখতে থাকুন ব্লগটা। আশা করি আপনাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো এই যে দেখুন, আজকে এত রোদ উঠেছে, তো আম্মু কাপড় ধুয়ে দিয়েছে, ভালোই হয়েছে, শুকিয়ে যাবে। তো এই এসেছে, আসলে শুধু আমাদের ওই অপোজিট বিল্ডিং চলে যায়। তো রিমা কালেক্ট করছে, দেন আসলে একসাথে খেয়ে নিব। এদিকে আম্মু আমাদের কুশনের যে খাবারগুলো, এগুলো ধুয়ে দিয়েছে, একদম পরিষ্কার হয়ে যাবে। আর রোদটা যেহেতু ভালোই উঠেছে, ভালোই হলো আর কি। আর এখন বাজে 1:45। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। এখানে পরোটা দেওয়া হয়েছে, এই যে রিমাও নিয়ে নিয়েছে। আর এই যে এখানে আছে আমার জন্য চিকেন বিরিয়ানি, আর সাথে আছে এটাই ভাজি, ডাল ভাজি মিক্সড। তো আমাদের তো লাঞ্চ করা হয়ে গিয়েছে, আমি আর রিমা তো করলাম। তো এখন আম্মুরা সবাই করবে। তো সুনাবি, বড় ভাইয়া, রাহাত, ওনাদের জন্য স্পেশালি চিকেন করা হয়, কারণ সুনাবি আবার চিকেন ছাড়া খেতেই পারে না। তো আম্মু একদম গরম গরম ভেজে দেয় আর কি, সবাইকে সার্ভ করে। তো সেটা কি হবে না হবে আপনাদেরকে দেখাবো দাঁড়ান। যে দেখুন, চিকেনটাকে বের করে ম্যারিনেট করে রাখা হয়েছে। এখন এটা একটু আইস মানে আছে ভেতরে, তো এটা ছাড়া হয়ে গেলে দেন এটাকে আম্মু ভেজে একদম গরম গরম দিবে, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যে এখানে ডাল গরম হচ্ছে। ডাল যত বাসি হয় আমার কাছে মনে হয় যে ততই টেস্টি লাগে। এই যে এসে দেখি আম্মু এটা ম্যারিনেট করে সব মশলাপাতি দিয়ে দিয়েছে। এইটা দিয়ে সুন্দর করে একটা ড্রাই করে একটা কারি বানাবে। এটা সবাই খাবে আজকে, যেহেতু রান্না দিবস কালকে, তো অলমোস্ট সবকিছুই শেষ। তো ইনস্ট্যান্ট আম্মু এটা বানিয়েছে যাতে সবাই খেয়ে নেয় আর কি। আমরা যেহেতু বাইরের খাবার একদমই কম খাই, তো সবকিছু আম্মু নিজের হাতেই বানায়। একটু ড্রেস স্টাইল দিচ্ছিলাম, আম্মু দিকে পুরা চিকেনের রেসিপি বানিয়ে সবাই খেয়েও নিয়েছে। এত টেস্টি হয়েছে, একটা স্মোকি একটা ফ্লেভার আছে, মানে রেস্টুরেন্টে গেলে যেরকম আমরা খাই ওই রকম। তো সবার খাওয়া হয়ে গিয়েছে, আজকের লাঞ্চটা একদম জমে গিয়েছে, একদম দুর্দান্ত। তো এই যে মাথায় একটা তেল লাগিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি একদিন পর পর মাথায় তেল লাগাই। তো এটা করি যখন, কালারও তো যেহেতু করেছি কোনো প্রবলেমই হয় না। আর আমার চুলে ক্যারাসিল করা, এত সুন্দর সিল্কি থাকে, মানে কালার করলে যেটা দেখা যায় চুলের সিল্কিনেসটা চলে যায়, বাট ক্যারাসিল করলে এটা কিন্তু যায় না। তো এখন যেটা করব, পুরো ড্রেসিং রুমটাকে ক্লিন করে নিব, যেহেতু আজকে একটু সময় পেয়েছি। স্টুডিও আজকে বন্ধ, যেহেতু আজকে সবকিছু শাটডাউন দেয়া। তো এখন সবকিছু গুছিয়ে নেই। তো দেখতে থাকুন ব্লগটা। তো অনেকটা সময় পরে আবার ব্লগ করছি। এখন কয়টা বাজে জানেন? অনেকটা রাত হয়ে গিয়েছে, মনে হয় 1:45। তো আজকে যতটুকু পারছি ততটুকু একদম ডিপ ক্লিন করছি, একদম উপর থেকে নিচ পর্যন্ত। তো আমার ড্রেসিং রুমটাকে সুন্দর করে আবার রিঅর্গানাইজ করেছি। এখানে ড্রেসিং টেবিলটা থাকতো আর চুড়ির স্ট্যান্ডটা থাকতো এখানে, তো একটু শাফল করে নিয়েছি, খুব সুন্দর লাগছে। এই যে দেখুন, এই সাইডটা এইভাবে সাজিয়েছি। এখানে সব জুয়েলারি বক্স রেখে দিয়েছি, আমার অবস্থা খুবই খারাপ। ওইদিকে সব ব্যাগ রেখে দিয়েছি, এখানে জুতা রেখেছি, এখানেও জুতা রেখে দিয়েছি সবগুলা। তো পুরো একদম টিপটপ করে একদম অ্যাসিড জানালা টানালা সবকিছু ক্লিন করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার রুমটাও একদম চাদর টাদর চেঞ্জ করে ভালো করে পরিষ্কার করেছি, দাঁড়ান দেখাই আপনাদেরকে। তো এখন এই লিভিং রুমটাকে ক্লিন করব। তো চলুন তাহলে ঝটপট লেগে যাই। তো এখন চলে এসেছি আমার লিভিং এরিয়াটাকে ক্লিন করতে। আমাদের হলো গিয়ে 2টা লিভিং এরিয়া, একটার মধ্যে খুব বেশি আমরা সময় কাটাই, আর এইটা হলো গিয়ে আমাদের সেকেন্ড লিভিং এরিয়া। তো এখানে এত বেশি বসা হয় না, বাট তবুও যেন মনে হয় যে একটু হলেও অগুছালো হয়ে যায়। কারণ দেখা যায় যে রুমে থাকা থেকে মনে হয় যে সবাই একসাথে বসে গল্প করলে মনে হয় ভালো লাগে। তো সেই জন্য লিভিং রুমগুলাই বেশি ইউজ করা হয়।
তো এই যে আমার টেবিলের উপরে আগে ছিল রানার, এগুলা তুলে নিয়েছি, এবার অন্যরকমভাবে সাজাবো, সেই জন্য এখানে আমার কাছে কিছু রাউন্ড প্লেসমেট ছিল, সেগুলা দিয়ে দিয়েছি। একটু চাচ্ছিলাম যে অন্যরকমভাবেই সাজাই। আর এখানে একটা ট্রে ইউজ করেছি, 2টা ক্যান্ডেল দিয়েছি, আর একটা জারা ছুঁইটা দিয়েছি, আর একটা সুন্দর একটা ফ্লাওয়ার এড করেছি। অ্যাকচুয়ালি আমাদের বাসায় যেহেতু কি বলে কার্পেট আছে, সেই জন্য আমি এত বেশি প্ল্যান্টস রাখি না, কারণ হলো গিয়ে মানে ইনডোর প্ল্যান্টস, কারণ পানি দিলে দেখা যায় যে ভিজে যায় নিচের দিকটা, সেই জন্য মনে হয় যে আর্টিফিশিয়াল প্ল্যান্টস ভালো লাগে। আর আমার যেহেতু প্ল্যান্টস খুব বেশি ভালো লাগে, অরিজিনাল হোক বা আর্টিফিশিয়াল, প্ল্যান্টসের ছোঁয়া মনে হয় যে বাসায় থাকলে একদম অন্যরকমই হয়ে যায়। তো এবার দোলনাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার এই দোলনাটা দেখলে সবাই বলেন যে আপু এটা কোন জায়গা থেকে নিয়েছেন। এটা আমি নিয়েছি সিলেট থেকে, আখতার ফার্নিচার যে আছে না, ওইটা থেকে নিয়েছি। আপনারা যদি আখতার ফার্নিচারে যান পেয়ে যাবেন এটা। তো সবকিছু শেষ করে এই যে শাওয়ার টাওয়ার করে চলে এসেছি। তো এখানে অনেক রাত হয়ে গিয়েছে, তো আম্মু এখানে চা বানাচ্ছে। আগে তো আমাদের চা হতো একটা ডেচকির মধ্যে, এখন হয় গামলার মধ্যে। আপনাদেরকে দেখাই, কতদিন করে হবে ডেকোরেটার্স এর মধ্যে বড় বড় যে হাড়িগুলা থাকে সেগুলাতে হবে। তো আজকে হলো গিয়ে নেক্সট ডে। ঘুম থেকে ওঠার পরেই চলে গিয়েছিলাম স্টুডিওতে। সকাল 9টার দিকে আমাদের ব্রাইড ছিল, তো ওনাদেরকে শেষ করে এখন উপরে হচ্ছে ক্যারাটিন। তো আমি একটু ব্রেক নিতে আসলাম, কিছু খেতে আসলাম, প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। তো দেখাই এখন কি খাবো। তো এখন বাজে 1:45। আজকে হলো গিয়ে ফ্রাইডে, তো সবারই হলো গিয়ে ঘুম ঘুম মেজাজ। বড় ভাইয়ার তো আজকে এলিট মোটরস বন্ধ, বাট আমাদের তো স্টুডিও তো শুক্রবারেই হলো গিয়ে মেইন আকর্ষণ, তাই না? তো চলুন এবার কিছু খেয়ে নিই, দেন আবার উপরে যাব। তো কালকে রিমা বানিয়েছিল গাজরের হালুয়া একদম শেষের দিকে, তো কালকে আর খাইনি, তো এখন খেয়ে নিব। রিমার হাতের হালুয়াটা খুব ভালো হয়। তো এই যে আম্মু বানিয়েছে গরুর মাংস, কি দিয়ে বানিয়েছে জানি না, বাট দেখতে তো খুবই ভালো লাগছে। তো এবার এইটা দিয়ে একটু ব্রেড খেয়ে নিব। আমার আবার গরুর মাংস দিয়ে ব্রেড খেতে খুবই ভালো লাগে। তো এইটা হলো আমার লাঞ্চ, 2টা ব্রেড আর একটু গরুর মাংস। তো খেয়ে নেই, খেয়ে আবার উপরে যেতে হবে। শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো বাইরে যেহেতু যেতে পারছি না, বাসাতেই আছি। আর যদিও তেমন একটা বাইরে আমার যাওয়া হয় না দরকার ছাড়া। তো আজকে হলো গিয়ে আম্মুর আর রিমার রান্না দিবস, তো অনেক কিছু ওনারা রান্না করেছে, তো সবকিছু আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে যে ভিডিওটা দেখছেন বা আজকে যে ব্লগটা দেখছেন, এটা আমি টোটাল 3-4 দিন নিয়ে করেছি, যতদিন আমাদের কারফিউটা আর কি বেশি করেছিল। তো ভাবলাম যে সবকিছু নিয়ে ব্লগ করি। নর্মাল ডেজে দেখা যায় যে ব্যস্ততার কারণে দেখানো হয় না। তো এই যে রিমা এখানে ডেজার্ট বানাচ্ছে। কিতা বানাই রে রিমা? লাড্ডু বানানো হচ্ছে। তো অনেকটা সময় পরে ব্লগ করছে, অনেক কিছু রান্না বান্না হয়ে গিয়েছে। আর আম্মুরা যেদিন রান্না করতে যায় ওইদিন বৃষ্টি আসে, কারেন্ট থাকে না, সবকিছু একসাথে। তো সবকিছু সেরেই জাস্ট কারেন্ট আসলো, বৃষ্টি কমলো, তো ভাবলাম একটু ব্লগ করি। তো এখানে মিষ্টি বানানো হচ্ছে, মিষ্টি ছাড়া আবার হয় না, সবার মিষ্টি এক পদ লাগে, তাই না রিমা? ইন্টারনেট কিছু নেই, আমাদের দিন কাটছে কিভাবে জানেন? রেডিও ছেড়ে, তাই না রিমা? যে ভালো লাগে, রেডিও শুনছি, খুব ভালো লাগছে। রেডিওটা আছে বলে সময় কাটছে, নিউজও পাচ্ছি আমরা। হ্যাঁ, আর তো কোনো উপায় নেই। স্টুডিও মানে একদমই চলছেই না বললে চলে, কারণ কেউ তো বের হতে পারছে না। কিন্তু আগের বুকিংস যাদের ছিল তারা এসে কমপ্লিট করে গিয়েছে। অনেকে বলছে যে আর সময় পাবে না, এই জন্য চলে আসছে। সেভাবেই সময় কাটছে। তো এখানে আমি একটু ড্রাগন ফ্রুট কেটে নিয়েছি, এখন এটা খাবো। আর ইনো কিতা চলে? বিফ বান। ওই যে কিছু করার নেই, মেহেদি লাগালাম বসে বসে, ভালোই লাগছে। আর রেডিও চলছে, রেডি হলো গিয়ে এখন ভরসা। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানাবেন। আর প্রেম দুলহান আমাদের কাছে আপনার অরিজিনালটা পেয়ে যাবেন। তো ইন্টারনেট নেই, সেই জন্য কালার বুক নিয়েছি, কালার করছি, আর পাশে রেডিও চলছে। ওর হাতে এই যে মোটু পাতলু কালার হচ্ছে। কালার বুক ছিল রিমার অনেকগুলা, তারপর আরো গেমস এর অনেক কিছু, সবকিছু শেষ এই 5-6 দিনে, তাই না রিমা? এখন মোটু পাতলু কালার করব, তারপর আরো অনেক কিছু কালার করেছি। তো এই যে রাহাত সবার জন্য কুকিজ বানিয়েছে, পিনাট কুকিজ নানি, পিনাট বাটার চকলেট চিপ কুকি। হ্যাঁ, খুবই টেস্টি হয়েছে। এখানে সবাই মিলে কি গেম খেলছে আমি বলি, কালার পেন্সিল এরকম ছড়িয়ে দিবে, আর তুললে যদি নড়ে যায় তাহলে আউট, এরকম আর কি। ছোটবেলা আমরা যেরকম খেলতাম। তো এই 4-5 দিন আমরা অনেক ছোটবেলার জিনিসগুলাকে আমরা ইয়ে করেছি,
যেমন ধরেন এই যে মোটু পাতলুকে আমি স্লিভলেস দিয়ে দিয়েছি, এটা কিন্তু রেড কালার হাতা হবে, বাট এটা স্লিভলেস হয়ে গিয়েছে। আর এখানে খাওয়া দাওয়া চলছে। কি হইছে কুকিজ শোনাবি? এই জাফা লাগছে, সবাই কালার নিয়ে ব্যস্ত। আর পিছে বাজে রেডিও, আমি এখন সিনারি কালার করছি আর বড় ভাই গেম খেললা। আমি তোমার ড্রয়িং দেখাও। বলো কি সুরাবি ড্রয়িং? এই ইগো কিতা, ইগোর ক্যারেক্টার কিতা? দূর সুনাবি 1 ঘন্টা ধরে বুঝছ না, আমি দেখছি। রিমা তুই কিতা করে দেখা? তোর মুজে কেছে মানে কালার রাত বিশ্বাসই করতে পারছে না সুনাবির ট্যালেন্ট। মুখা হাসি জাস্ট কালার করছেন না, খালি কালার করছেন। সুলুল কিচ্ছু করছেন না, কিচ্ছু করছেন না, খালি তাই না পেইন্ট করছেন, পেইন্ট খালি আসলো না। সুনাবি তুমি মিছা কথা বলে তাই না, তাই তো লালাপু সবটা আসিল মুখো খালি হোক, আল্লাহ সব আন্ডার এস্টিমেট করা দিয়ে খালি কালার বইছে না রে বাবা। এটা সবটা আমি কালার হইছে, আমি কিন্তু তার আকিয়া দিছি। তুমি চলে আসো, তুমি এটা সবটা দেওয়া দিবে, দূরটা বিশ্বাস করাই না। এখানে আরো কুকিজ বানিয়েছে, এখন এগুলা খাওয়া হবে। এখন কয়টা বাজে দেখাই, রাত 3:30 বাজছে। প্লেটও দিতে হয়। সোনাবি কিচেনে সবকিছু নিয়ে আম্মুকে দিবে, আম্মু ফ্রিজে তুলবে, দেন আমি আর সোনাবি লুডো খেলবো। যে আমরা লুডো খেলা শুরু করে দিয়েছি, আমি আর রিমা, সরি আমি আর সোনাবি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, এখন 9:30 বাজছে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে না, সুন্দর রোদ উঠে গিয়েছে। তো এখন আমি আমার মর্নিংটা আজকে ব্যালকনি থেকে স্টার্ট করলাম। তো এখন যাই কি একটু ব্রেকফাস্ট করে নিই। তো ইন্টারনেট বিহীন তো আমাদের দিনকাল কেমন যাচ্ছে আপনারা তো দেখে নিয়েছেন। আই হোপ আজকে চলে আসবে, সবাই তো শুনছি যে বলছে যে চলে আসবে। তো দেখা যাক কি হয়। তো চলুন আগে ব্রেকফাস্ট করে নিই। তো সকাল সকাল চা নিয়ে বসে গিয়েছি। আমি সবসময় চা খাই না, এই বিস্কিটটা থাকলে চা খাই। তো অনেকেই জিজ্ঞেস করেন আপু এই বিস্কিটটা কোন জায়গা থেকে নেন? তো এটা আমাদের বাসার পাশে একটা স্টোরে পাওয়া যায়, অমিতা ফুডস। এই ফটো নিয়ে রাখতে পারেন আপনারা, এটা খুবই টেস্টি, চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে। তো এবার চা খাবার একটু ব্লগ দেখবো। ব্রেকফাস্ট করে ছাদ বলছি স্টুডিওতে চলে এসেছি। এখন যেহেতু কারফিউ চলছে তো স্টুডিওটা তো খালি আছে, বাট যাদের আগে বুকিং করা ছিল মানে বিয়ে যাদের, তারা তো আসছে, কারণ বিয়ে তো একবার ফিক্স হলে ডেট পেছানো যায় না, কারণ অনেক আসে বিদেশ থেকে, তাদের একটা সার্টেন টাইমে প্যাক করতে হয়। তো এরকমই চলছে আর কি। তো আজকে একটু স্টুডিওটাকে ফাঁকা পেয়েছি, সেজন্য পুরো স্টুডিওটাকে ডিপ ক্লিন করছি। আজকে আমার পুরো ব্যালকনিটাকে ক্লিন করেছি। অ্যাকচুয়ালি এসে কাজ করে না চলে যায়, ওইরকম আর ডিপ ক্লিন করা হয় না। তো এখন যেহেতু ফ্রি সময় পেয়েছি এই জন্য পুরোটা ডিপ ক্লিন করে নিচ্ছি। তো দেখাই আপনাদেরকে আমার ব্যালকনির অবস্থা। যে দেখুন পুরো ব্যালকনিটা ক্লিন করে নিয়েছে। এদিকে মনে হচ্ছে বৃষ্টি আসবে, পুরো কালো মেঘ করে গিয়েছে। একদম কার্পেট টার্পেট সব কিছু ক্লিন করে নিয়েছি। তো এবার যেটা করব, ভেতরটাও ক্লিন করব। এই কাউন্টার টপগুলোর মধ্যে প্রতিদিন ক্লিন করা হয়, বাট তবে একটু ক্লিন করা দরকার, একদম ডিপ ক্লিন করা যেটাকে বলে, একদম ইচ অ্যান্ড এভরি কর্নার ভালো করে ক্লিন করব। তো দেখতে থাকুন ব্লগে। শ্যাম্পু বেডটাও ওয়াশ করব। তো আজকে একদম টিপটপ বানিয়ে ফেলবো স্টুডিওকে। তো এই যে স্টুডিওটা একদম টিপটপ ক্লিন করে নিয়েছি, একদম ডিপ ক্লিন করেছি। সবগুলা চেয়ার ওয়াশ করেছি, মিরর ওয়াশ করেছি, প্রত্যেকটা কোনা কোনা ওয়াশ করেছি। তো অনেকটা সময় লেগে গিয়েছে, প্রায় 2-3 ঘন্টা লাগবে। তো এখন যাই একটু, আমার অবস্থা দেখবেন কীভাবে ঘেমেছি। এই যে দেখুন ফ্যান ছাড়া তবু ঘামছি। তো যাই, এখন পুরা ঘেমে গিয়েছি। তো এই মাত্র আসলাম, এখন একটু ঠান্ডা পানি খাবো, ঠান্ডা পানি খেয়ে একটু রেস্ট নিবো, তারপর আরও কিছু কাজ আছে সেগুলো করবো। তো সব কিছুই দেখতে পারবেন। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার ব্যালকনিটাকে আবার রিডেকোরেট করব। তো ফাইনালি গিয়ে আজকে সময় পেয়ে আমার ব্যালকনিটা আবার মেকওভার করেছি। তো দেখাই আপনাদেরকে। এই হলো গিয়ে আমার নতুন ব্যালকনি মেকওভার। সবাই জানাবেন কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই পর্দাটা যখনই আমি আপনাদেরকে দেখাই আপনারা সবাই জিজ্ঞেস করেন যে এটা কোন জায়গা থেকে নেই। এটা একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। পেজটা এখন আমার মনে নেই, বাট একটু খুঁজে দেখবো, যদি পাই তাহলে প্রেসক্রিপশনে দিয়ে দিব। এই সাইডে দেখুন আমি আমার রিয়েল প্ল্যান্টস না রেখে আর্টিফিশিয়াল প্ল্যান্টস দিয়ে একটা কর্নার সাজিয়েছি। এখানে 2টা রিয়েল প্ল্যান্টস রেখেছি আর 2টা শেষ। আমার অ্যাকচুয়ালি নার্সারিতে গিয়ে অনেক গাছ কিনতে হবে, আমার গাছের খুবই শর্টেজ। তো কেমন হয়েছে আমার এই নতুন করে সাজানো ব্যালকনি অবশ্যই জানাবেন। তারপর এই
ঝাড়বাতিটাও কোন জায়গা থেকে নেয় আপনারা জিজ্ঞেস করেন, এটাও অনলাইন পেজ থেকে নেওয়া, এটাও দেখি খুঁজে পাই কিনা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ব্যালকনি ক্লিন করা শেষ, এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকে আবার আম্মুদের রান্না দিবসও আছে। তো এই যে আমার এই যে দুইজন মেম্বার, এদেরকে তো দেখানোই হয় না, তো আজকে ওনাদেরকেও ভালো করে ক্লিন করতে হবে। তো এই জায়গাটা পুরোটাকে একদম মেসি করে ফেলে। তো এই পুরো শেলফ এগুলা কিন্তু মানুষ কিচেনে রাখে, বাট আমরা বাইরে রাখি, কারণ বাইরে শু র্যাক রাখলে সাইবুল এগুলো নষ্ট করে ফেলে। তো বাসাতে শু র্যাক আছে, বাইরে এটাই থাকে। এটাকেও ভেঙে ফেলেছে, এই যে এগুলা ভেঙে তারটা দিয়ে জোড়া লাগানো আছে। তবে এটাকে গুছিয়ে নিব ভালো করে, পুরা খাঁচাটাকে ক্লিন করব, এই পুরাটা ক্লিন করব। পুরো জায়গাতে খাবার ফেলে রাখে না, আর ফার একদম ভরে যায় সব কিছুতে, তো ক্লিন করে ফেলি। তো এই মাত্র জাস্ট একটা ঘুম দিয়ে উঠলাম, এত আজকে সব কাজ শেষ করেছি, তারপর একটা ঘুম দিলাম। তো এখন আজকে ছিল আম্মুর রান্না দিবস, আম্মু অনেক কিছু রান্না করেছে। তো এখন একদিন বা দুদিন পর পর রান্না দিবস থাকে, কারণ একসাথে বেশি রান্না করে থাকলে যেহেতু খুবই গরম নষ্ট হয়ে যায়, আর বেশি দিন স্টেও করে না, সেই জন্য বেশি দিন রাখা যায় না স্টোর করে। তো একদিন পরপরই বা দুদিন পর পর আম্মু আবার রান্নার অ্যাটেম্প নিয়েছে। তো দেখাই আজকে কি মেনু আছে, অনেক মেনু আছে, বাট আগে একটু ভাত খেয়ে নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করবো আজকে মেনুতে কি আছে। এই যে সবার আগে আলু ভাজা নিয়ে নিয়েছি, আম্মু করেছে, খুবই সুন্দর হয়েছে। দেখ দূর মাসি এখান কই দিকে গোড়াও সাইড। আর এখানে সোনাবি স্ম্যাশ করে খাচ্ছি, কারণ সোনাবির দাঁতের একটা সার্জারি হবে কিছুদিন পরে, সবার দাঁতে সমস্যা। তো এই যে এখন ভুড়ি দিয়ে খাচ্ছি, আম্মুর হাতের ভুড়িটা খুবই ভালো হয়। আর এই যে সোনাবি আর আম্মু এখানে কাজ করছে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, বলেছিলাম যে মেনু দেখাবো, আম্মু নিয়ে সবকিছু ফ্রিজে তুলে দিয়ে দিয়েছে, আমার আর মনে ছিল না। আর আজকে এত টায়ার্ড লাগছে, মানে কি বলবো, কাজ করতে গেলে না আপনি যতটুকু টায়ার্ড হবেন, ঘাম হতে হতে মনে হয় যে শরীরের সবকিছুই বের হয়ে যাবে। তো আমি কাজ করার সময় মনে করে ডাবের পানি এগুলা খেতেই থাকি, না হলে দেখা যায় যে অবস্থা খুবই টাইট হয়ে যায়। মানে এই গরমে যে কাজ করবো এটা ভাবতেই মানে শরীর খারাপ হয়ে যায়, এরকম অবস্থা। তো আজকে আরো টুকটাক অনেক কাজ করার প্ল্যানিং ছিল, মানে বাসার আরো কিছু কাজ করতাম আজকে, বাট আজকে আর করবো না, কালকে করব। কারণ এত বেশি গরম লাগলে না আমার মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম হয়ে গেলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। একবার স্টার্ট হয়েছিল, ওষুধ টষুধ খেয়ে অনেক কষ্ট করে কমিয়েছে কাজের ফাঁকে, এখন আবার গিয়ে যদি শুরু করি তাহলে আবার ধরে ফেলবে। এই জন্য আজকের জন্য স্থগিত। আজকে অনেক কাজ করেছি সকাল থেকেই, এই কারফিউতে আমার অনেক পেন্ডিং কাজগুলো শেষ করে নিয়েছি। নর্মালি দেখা যায় যে বিজি থাকার কারণে করা হয় না, তো আই থিঙ্ক বলবো ঠিক আছে আমার কাজগুলা যে শেষ করতে পেরেছি। তো ইন্টারনেটও চলে এসেছে, তো 4G আসতে একটু লেট হবে, বাট হোপফুলি যাতে চলে আসে তাড়াতাড়ি, কারণ অনলাইন বিজনেস বেজ আমাদেরটা, কারণ সবাই অনলাইন দেখেই আসে, তাদের কিন্তু খুব হ্যাম্পার হচ্ছে। এটাই বলবো, সবকিছু ঠিক হয়ে গেলেই ভালো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই। আই হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।